বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলব পাইথন নিয়ে। অ্যাকচুয়ালি পাইথন কি? এটা আমাদের আগে জানা দরকার। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে আপনার ওয়েব, ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সায়েন্টিফিক ক্যালকুলেশন থেকে শুরু করে যেমন আপনার মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এরপরে বিগ ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিক্স এই জাতীয় প্রচুর সেক্টরে আপনার পাইথন ইউজ করা হয়ে থাকে। তো পাইথন একটা ভার্সাটাইল এবং পোর্টেবল ল্যাঙ্গুয়েজ এবং এটার ওয়েব কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন জ্যাঙ্গো হচ্ছে খুব পপুলার একটি ফ্রেমওয়ার্ক পাইথনের, যেটাতে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনার পাইথনের জনপ্রিয়তাটা দিন দিন অনেক বেড়ে চলছে। এবং এটার আমরা যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা চিন্তা করি, আপনার আপওয়ার্ক, freelancer.com, কুরু, তপাল, তো এরকম অনেক আউটসোর্সিং এবং আপনার মাইক্রো ফিন্যান্স রিলেটেড যেগুলো আপনার মার্কেট প্লেস আছে, সেগুলোতে প্রচুর পরিমাণে পাইথন রিলেটেড জব পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে হয়তো পাইথনের ওয়েব স্ক্র্যাপিংয়ের কিছু ছোট্ট কিছু ডেমো প্রজেক্ট দেখাবো যে অ্যাকচুয়ালি পাইথন দিয়ে ওয়েব স্ক্র্যাপিং করা যায়। ওয়েব স্ক্র্যাপিংটা কি? ওয়েব স্ক্র্যাপিংটা হচ্ছে একটা টেকনোলজি যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে ডাটাগুলোকে পুল করে আপনার নিজের মতো করে আপনি সেগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন এবং সেগুলোকে আপনি নিজের মতো কাজে লাগাতে পারবেন। তো চলুন দেখা যাক যে কীভাবে ওয়েব স্ক্র্যাপিং করা হয় পাইথন দিয়ে। তো পাইথনে ওয়েব স্ক্র্যাপিং করার জন্য পাইথনে একটা এডিটর লাগে। তো অ্যাজ ইউজুয়াল একজন এক এডিটর ইউজ করে, তো আমি পাইচামটাকে বেশি প্রিফার করি। এটা পাইথনের একটা আইডি এবং পাইচামের দিয়ে আমরা কিছু পাইথনের লাইব্রেরি ইউজ করব যেগুলো আপনার ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য। তো আমি একটা ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য ফার্স্ট যেটা করব যে আমি একটা ফাইল ক্রিয়েট করব ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য। আমি এখান থেকে রাইট ক্লিক করে ফাইল নিউ, আমি নাম দিচ্ছি ওয়েব স্ক্র্যাপিং ডট পাই। ডট পাইটা হচ্ছে পাইথনের এক্সটেনশন। এরপরে আমার একটা নতুন একটা ফাইল ওপেন হলো। এখন এইখানে আমি আমার ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য আমি কোড করব। তো ফার্স্টে আমি কিছু লাইব্রেরি ইম্পোর্ট করে নিব, যেমন হচ্ছে রিকোয়েস্টটা ইউজ করা হয় বিভিন্ন রকম এইচটিটিপি রিকোয়েস্ট প্রসেস করার জন্য। এরপরে আমরা ওয়েব স্ক্র্যাপিংয়ের কিছু টুলস ইউজ করব বা প্যাকেজ, যেগুলো আমরা তার মধ্যে মোস্ট পপুলার একটা প্যাকেজের নাম হচ্ছে আপনার বিউটিফুল সোপ। তো এটা আমি ইউজ করে থাকি, বিউটিফুল সোপ। এটা হচ্ছে একটা আপনার পাইথনেরই একটা প্যাকেজ। আমি এখন একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি সে ফুল পেজ। এরপরে আমি রিকোয়েস্টটাকে প্রসেস করব, একটা গেট রিকোয়েস্ট ফায়ার করব। তো এখন কোন ওয়েবসাইটের কন্টেন্টটাকে আমি পুল করব, তো আমি যদি আপনার একটা ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য মোস্ট পপুলার কিছু টেকনোলজি আছে, তো আমি আপনার কিছু ডেমো কন্টেন্ট যেমন লরেম ইপসাম দিয়ে যদি সার্চ দিই, তো এটা হচ্ছে ডেমো কন্টেন্টের জন্য। তো ফার্স্টে আমরা চেষ্টা করব যে একটা ওয়েবসাইটে বা একটা অ্যাপ্লিকেশনের কন্টেন্ট স্ক্র্যাপ করার জন্য যদি পসিবল হয় তা ভিউ পেজ সোর্সটা দেখে নিব। তাহলে যেটা হবে যে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এটার কথা যদি চিন্তা করি, এখানে প্রথমে একটা ডিভিশন আছে এবং এই ডিভিশনের ভেতরে আপনার কিছু হেডার আছে, তারপরে আপনার প্যারাগ্রাফ টেক্সট আছে। যেমন ফার্স্ট হেডারটা হচ্ছে কি যে হোয়াট ইজ লরেম ইপসাম, সেকেন্ড হেডার হচ্ছে হোয়াই ডু ইউজ ইট। যদি আমরা এখানে দেখি হোয়াট ইজ লরেম ইপসাম এবং হোয়াই ডু ইউজ ইট, তো এরকমভাবে যদি আমরা এখানে দেখি 1 2 3 4 চারটা হেডার আছে। তো আমি যদি এটাকে টার্গেট করি তাহলে আমার জন্য ইজিয়ার যে আমি যদি এটা প্যারেন্ট হিসেবে এই ডিভিশনটাকে সিলেক্ট করি এবং এই আইডিকে সিলেক্ট করে এই আইডির আন্ডারে দেখুন আপনার যেহেতু এই ডিভিশনটা শুরু হয়েছে বাট শেষ হয় না, দ্যাট মিনস এখানে নিচের দিকে শেষ হয়েছে, অর্থাৎ এই ডিভিশনের ভেতরে আমার এই কন্টেন্টগুলো আছে। হেডার টু যতগুলো আছে চারটা, এটা আমার আছে। তো আমি এটাকে যদি টার্গেট করি তাহলে আমি এই ইউআরএলটাকে কপি করলাম
আমি এখানে গিয়ে পেস্ট করলাম, অর্থাৎ এই ইউআরএল এর রেসপেক্টে আমার যে ডাটাগুলো আছে এখান থেকে আমি শুধুমাত্র হেডারগুলোকে আমি টার্গেট করছি যে আমি পুল করব। তো আরেকটা ভেরিয়েবলের নাম দিচ্ছি সে ইনফরমেশান। তো এই ভেরিয়েবলে আমি কি করব, বিউটিফুল সোপ নামক আমার যে প্যাকেজ ছিল, তো এইখানে আমি আমার যে ফুল পেজ নামক ভেরিয়েবল এটাকে আমি পার্স করব, এটার কন্টেন্টগুলোকে আমি পার্স করব, যেটাকে আমি বলতেছি HTML পার্সার। এরপরে আমি পেজ কন্টেন্ট নামক আর একটা ভেরিয়েবল নিলাম, যেখানে পার্স করার পরে যে ইনফরমেশন নামক ভেরিয়েবলের যে ডাটাগুলো ছিল সেইখান থেকে আমি ফাইন্ড করব কি দিয়ে। আমি যদি আবার একটু দেখে নিই ভিউ পেজ সোর্সের রেসপেক্টে, দেখুন এই ডিভিশনে একটা আইডি আছে, যে আইডির নাম হচ্ছে কন্টেন্ট। আমি যদি এটাকে কপি করি, অর্থাৎ এই কন্টেন্ট নামক আইডির রেসপেক্টের যে ভ্যালুগুলো বা ইনফরমেশানগুলো আছে সেইগুলোকে আমি স্ক্র্যাপ করব। তো আমি একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি অল হেডার। যেহেতু এখানে 4টা হেডার আছে, তাহলে অল হেডারটা একটা অ্যারে টাইপের ডাটা রিটার্ন করবে আমাদেরকে। তো এটা পেজ কন্টেন্ট যেটা ছিল সেইখান থেকে আমি ফাইন্ড করব শুধুমাত্র হেডার 2। কেননা আমি যদি দেখি যে আমার এইটার ভিতরে এখানেও হেডার 2 আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, মানে 4টা হেডার 2 আছে। দ্যাট মিনস আমি টার্গেট করলাম শুধুমাত্র এই কন্টেন্ট আইডির ভিতরে যতগুলো হেডার 2 আছে শুধু সেইগুলোকে আমি এখান থেকে স্ক্র্যাপ করব। এখন এইখানে যেহেতু আপনার একটা অ্যারে রিটার্ন করবে, তো আমি চাচ্ছি যে শুধুমাত্র ফার্স্ট যে হেডারটা সেটাকে প্রিন্ট করব। তাহলে আমি একটা নাম দিলাম ফার্স্ট হেডার, যেটাকে আমার অল হেডার থেকে শুধুমাত্র 0 ইন্ডেক্স, যেহেতু অ্যারে, তো অ্যারের ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে। 0 ইন্ডেক্স মানে এটা আপনার ফার্স্ট হেডারটা রিটার্ন করবে। আমি যদি এটাকে প্রিন্ট করি, ফার্স্ট হেডার নামক ভেরিয়েবলটাকে, এখন এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমাদের টার্গেট অনুযায়ী শুধুমাত্র হোয়াট ইজ লরেম ইপসাম এই রেসপন্সটা বা এই ডাটাটা আমাদেরকে রিটার্ন করার কথা। তো আমি যদি যাই, দেখুন হোয়াট ইজ লরেম ইপসাম, অর্থাৎ ফার্স্ট যে আমাদের টাইটেল সেটা রিটার্ন করেছে, হোয়াট ইজ লরেম ইপসাম, রাইট, মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক একই রকমভাবে যদি আমি তার পরেরটা বা আমি নেক্সট আমি যদি চাই যে আমার পরের হেডারটাকে আমি যদি আবার রান করি, হোয়াই ডু উই ইউজ ইট, দেখুন হোয়াই ডু উই ইউজ ইট। তো এরকমভাবে আমরা একটা ওয়েবসাইটের থেকে বা একটা অ্যাপ্লিকেশান থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট, প্রয়োজনীয় যে কোনো কন্টেন্ট আমরা এখান থেকে স্ক্র্যাপ করতে পারি। তো থ্যাংক ইউ for your valuable time. See you in the next lecture.